ব্যবধানটা হচ্ছে 10 দিনের। গত 18ই জানুয়ারি সিঙ্গুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আগামীকাল সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর হলো রাজনৈতিক উত্থানের অন্যতম সোপান, এমনটাই বলা হয়। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, এই সিঙ্গুরকে কেন্দ্র করে মানুষজন এখনো স্বপ্ন দেখছেন, এখনো আশায় বুক বেঁধে রেখেছেন যে প্রধানমন্ত্রীর সভা থেকে, তার বক্তব্য থেকে কোনো আশা তারা পাননি। মুখ্যমন্ত্রী সেই আশা দেখান। দেখো, নিশ্চয়ই সারা বাংলার আশা ভরসা তো বাংলার অন্নপূর্ণা মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প তার কারণ, হ্যাঁ, শিল্প ইতিমধ্যেই অনেক শিল্প হয়েছে। এই টাটাদেরই যদি উদাহরণ দিই, তো আজকে 2011-র পর এই টাটা এই রাজ্যতে কত বিনিয়োগ করেছে। একটা টিম করে টাটা মেটালিক্সের একটা কারখানা ছিল, সেই কারখানা আজকে আমাদের আমলে এশিয়ার বৃহত্তম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হয়েছে। আজকে টাটা টিসিএস একের পর এক তারা ক্যাম্পাস হয়েছে। 2012 থেকে তাদের যাত্রা শুরু আমাদের আমলে। আজকে তাদের দ্বিতীয় ক্যাম্পাসে প্রথমে 16,000+ কর্মসংস্থান, এখানে 25,000+। রমরম করছে বেঙ্গল সিলিকন ভ্যালি প্রজেক্টে আজকে। তো আজকে এই টাটা টিএ যে ফুড প্রসেসিং ইউনিট, সেখানেও আমাদের পার্বত্য পশ্চিম বাংলাতে ওদের বিনিয়োগ হয়েছে। টাটা মোটরসে, এমনকি টাটা মোটরসে স্ক্র্যাপিং ইউনিট এই আমাদের কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্কে সেখানে তৈরি করেছে তারা। তো এই ব্যাপারগুলো যে শিল্প হচ্ছে না, হ্যাঁ, সিঙ্গুরের মানুষের রতন টাটা কি বলেছিলেন, না বলতেই পারে উনার সেই সময়। তাহলে যেই প্রজেক্টটা নিয়ে আমরা এত সুজন বাবুরা এত আবেগতাড়িত হচ্ছে, তাহলে সেই প্রজেক্টটা তো দিনের শেষে একটা ফেইল্ড প্রজেক্ট। সেই সানন্দেও তো টাটা ন্যানোর প্রজেক্টটা সাকসেস পায়নি, এবং যার দরুন টাটাকে কম্পেনসেট করতে গিয়ে কি টাটা সেমিকন্ডাক্টর প্রজেক্টে 42,000 কোটি টাকার এই ছাড় দেওয়া হয়েছে, এবং যার প্রতিদান হিসেবে 758 কোটি টাকা বিজেপি চাঁদা পেয়েছে দলীয়ভাবে। তো এইগুলো তো ব্যাপার আছে। এইগুলো আমরা দেখুন আমরা পরিষ্কার কথা, সিঙ্গুরের মানুষের আস্থা তৃণমূল কংগ্রেস নেত্রী। ইতিমধ্যেই তাদের দাবি অনুসারে বহু ফসলি জমি সেই দিন শিল্পর জন্য তারা দিতে চাননি, তার জন্য নেত্রী গেছিল। আজকের নেত্রী, আজকের তৃণমূল কংগ্রেস দেখে তো সেদিনকার 2006 সালে তৃণমূলকে এক দেখলে হবে না। নেত্রীর কাছে সেদিন সংস্থান অনেক সীমিত ছিল, অনেক কম। শুধু মানুষ ছাড়া নেত্রীর কাছে সেদিন কিছু ছিল না, একমাত্র সাংসদ ছিলেন। কিন্তু মানুষের ডাকে তিনি সাড়া দিয়ে সেদিন গেছিলেন, মানুষের দাবি অনুসারে তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার ফল মানুষ সেখানে পেয়েছে। এবং সিঙ্গুরের মানুষের দাবি অনুসারে 2016 সালে তাদের কিছুটা অংশ জমি আমরা ফেরত দিতেও সক্ষম হয়েছিলাম, যেখানে কৃষির কাজ পুনরায় চালু হয়েছে। তো সুতরাং সিঙ্গুর নিয়ে যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, আমরা জানি বরুণ গান্ধীও গেছিলেন এখানে দায়িত্ব পাওয়ার পর পশ্চিমবাংলাতে, মানুষ কিছু পায়নি। ঠিক নির্মলা সীতারামন যেরকম চা বাগানদের স্বপ্ন দেখিয়ে বুড়ো আঙুর ঠেঙা দেখিয়েছেন। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। আমি ইতিহাস থেকে আমি একটু বর্তমানে আসি, কৃষণ মিত্রকে স্মরণ করিয়ে দিই। এই কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম জলপাইগুড়ি রাজগঞ্জের ছবি। সেখানে টাটা মোটরসের সেলস এবং শোরুমে কিভাবে ভাঙচুর চালানো হয়েছিল, যে সেই শোরুমের মালিক বলেছিলেন এরকম চললে আমরা এখানে ব্যবসা করতে পারবো না, ব্যবসা গুটিয়ে পাটিয়ে আমাকে চলে যেতে হবে। ফলে এইরকম পরিস্থিতি বর্তমানে ওই টাটা মোটরসেরই কিন্তু রয়েছে। বাট আমি একেবারে অন্য একটা পার্টে আসতে চাইছি, সেটা হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারির কাছে। আমি বলছি, মুখ্যমন্ত্রী যে সিঙ্গুরে যাচ্ছেন, এটা তো একটা আফটার থট, পরে নেওয়া একটা সিদ্ধান্ত প্রধানমন্ত্রী সবার পরে। প্রধানমন্ত্রীর কার্যত সিঙ্গুরের বাসিন্দাদের শিল্প নিয়ে কোনো আশ্বাসবাণী না শোনানো, এটা তো তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেত্রীর কাছে এই সম্ভাবনাটা অনেক বেশি জোরালো করে দিল, বা প্রত্যাশাটা তৃণমূল নেত্রীর কাছে অনেক বেশি হলো সিঙ্গুরবাসীর, যে তিনি অন্তত কিছু বার্তা দেবেন। মানে সুযোগটা কিন্তু প্রধানমন্ত্রীর হতাশ করাটা তৈরি করে দিয়েছে। না শুভ্রজিৎ, একটা সিম্পল কথা দেখো, মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্নের ফেরিওয়ালি। কেন বলছি? সেই 2011 সালে তিনি আসলেন, তখন প্রতিশ্রুতি আসলো কেন্দ্রীয় হারে ডিএ, প্রতিশ্রুতি আসলো 6 মাসের শিল্প। কতগুলো 6 মাস চলে গেল, আমরা দেখলাম না শিল্প। কয়েকদিন আগে বইমেলা উদ্বোধনে তিনি 49টা ঘন্টা বাজিয়েছেন, তাই না? 49 বইমেলার 49 বছর না, 49 হচ্ছে 34 + 15 মিলে 49। আর যখন কথা হচ্ছে, কথা হোক না, কল্যাণী নিয়ে একটু কথা হোক, দুর্গাপুর নিয়ে কথা হোক। কল্যাণী এবং দুর্গাপুর ডক্টর BC রায়ের স্বপ্নের প্রজেক্ট ছিল, শেষ হয়ে গেল কার জন্য? লাল ঝান্ডার আড়ালে চলছে না, চলবে না বলে বন্ধ হলো। আচ্ছা, 2000 দাদা শেষ করে দাও, দাদা শেষ করতে দাও না, দাদা তুমি তো ভদ্রলোক, দাদা শোনো না। 2011 সালে ওখানকার একজন নেতা কে বলছে সিঙ্গুরের উন্নয়ন হয়নি? তোমরা মিথ্যে বলছো কেন এখানে বসে বসে? আমি তো বলছি উন্নয়ন হয়েছে। 2011 সালে ওখানকার একজন নেতা, তার ডিক্লেয়ার অ্যাসেট ছিল 15 লক্ষ। 2016-তে তার ডিক্লেয়ার অ্যাসেট হচ্ছে 90.41 লাখ।
2021 নির্বাচনে তার ডিক্লেয়ার অ্যাসেট হচ্ছে 2.12 crore। কে জানো? বেচারাম মান্না, যার ছবি দেখালে এখন বেশ চকচকে হয়েছেন তিনি। তো সিঙ্গুরে উন্নয়ন হয়নি কে বলেছে? তৃণমূল তো প্রশ্ন তুলছে, জয় শাহ নিয়ে কি বলবে? তৃণমূল মামলা করুক না, জয় শাহ তো পলিটিক্সে নেই রে বাবা। এই বেচারা কি করে? এই বেচারাম মান্না কি করে? জয় ওর শাহ কি ব্যাকগ্রাউন্ড করে? কি? জয় শাহ কি করে? বেচারাম মান্নার ব্যাকগ্রাউন্ড কি? আসলো কোথেকে? আমি আবার বলছি, দেখো কৃষ্ণদা বলছেন স্বপ্নের ফেরিওয়ালির কথা। আমি স্বপ্নের ফেরিওয়ালির কতগুলো কথা মনে করে দিই। পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষ আমাদের 2 টাকাকেই চাল পায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলে, খুব গর্ব করে বলেন। তার মানে বোঝো, মানে হচ্ছে পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষ বিপিএল তালিকার নিচে। খুব গর্বের না, মানুষ হিসাব করুক। মুখ্যমন্ত্রী যখন 100 দিনের কাজ চালু ছিল, মুখ্যমন্ত্রী বলতেন আমার রাজ্য পরপর 5 বছর 100 দিনের কাজে প্রথম। কোনো রাজ্য 100 দিনের কাজে প্রথম বেশ, হওয়া আমি- মানে 2 সেকেন্ড নেবো, প্রথম হওয়া মানে সেই রাজ্যের রেগুলার কর্মসংস্থান। আর একটা ইন্ডাস্ট্রির কথা হচ্ছে না, ইন্ডাস্ট্রির জন্য বেসিক জিনিস কি জানো? এসইজেড বিরোধী এই সরকার, ল্যান্ড ব্যাংক এই সরকারের নেই, আর ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ TCS যেটা SEZ প্রত্যেক এর। সরকার এত দিত, কথা তো বলছেন, ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ থেকে বন্ধ করে দিয়েছে। সিঙ্গুরবাসী তাদের তো স্বপ্ন ভঙ্গ হয়েছে, তাদের স্বপ্ন পূরণ হবে তো? তারা কি বলছেন? তাদের সেই যন্ত্রণার কথা একবার দেখাবো আপনাদের, দেখুন। নীলসাদা কারখানার ভেতরে চূড়ান্ত ব্যস্ততা, ভেতরে অ্যাসেম্বলি লাইনে পরপর দাঁড়িয়ে অসমাপ্ত গাড়ি, আর বাইরে শীতের সকালে কুয়াশা ধোঁয়াশার মাখামাখি। কারখানার ভোঁ পড়ল, এক ঝাঁক বক ডানা মেলল কারখানার পাশের ক্ষেত থেকে। আর ঠিক তখনই মর্নিং শিফটের কর্মীরা ঢুকলেন কারখানায়। নতুন ভোরে তাদের চোখে নতুন কিছু করার স্বপ্ন। এ যেন শিল্প আর কৃষির সম্পর্কের মাখামাখি। এসবই হতে পারত, কিন্তু হলো কই? যে সিঙ্গুর একসময় শিল্পের স্বপ্ন দেখেছিল, আজ সেখানেই স্বপ্নভঙ্গের নিস্তব্ধতা। তো আমরা মানে ভাবতে পারি যে এত বড় একটা ফ্যাক্টরি 98% কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে বন্ধ হয়ে যাবে, এটা আমরা কিন্তু সম্পূর্ণ ভাবতে হয়নি। 2008 সাল, সিঙ্গুরে টাটাদের ছোট গাড়ি তৈরির কারখানা তখন সবে মাথা তুলছে। টাটারা ঘোষণা করে জমিদাতা স্থানীয় যুবকদের এই কারখানায় কাজ দেওয়া হবে। সেই মতো শুরু হয় ট্রেনিং। প্রথমে আমরা জমি দেওয়ার পর আমাদের ট্রেনিং হয় 9 মাস আইটিআই, হুগলি আইটিআই। তো ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আমাদেরকে অ্যাপ্রেন্টিস অন জব ট্রেনিং আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। এখানে প্রায় 6-7 মাস কাজ করার পর যখন এখানটা বন্ধ হয়ে যায় তখন এখানে কি কাজ করতেন আপনারা? আমি ছিলাম, আমার একটা ডিপার্টমেন্ট ছিল সিপিইডি। তো এখানে যখন বন্ধ হয়ে যায় তখন আমাদেরকে নিয়ে যায় পুনাতে। সেখানে আমি কাজ করেছিলাম 7 মাস। যখন আমার কমপ্লিট হয়ে যায় তখন সেখান থেকে আমি চলে আসি। স্বপ্নভঙ্গের একই গল্প সিঙ্গুরের রাজদীপ চট্টোপাধ্যায় এবং পুষ্পেন রায়েরও। এখন আর তো এর কোনো মূল্য নেই। এখন আমি এই অভিনয় পেশার সাথে যুক্ত আছি, ছোটোখাটো গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত আছি এবং টিভি সিরিয়াল, কিছু ওয়েব সিরিজ, মুভি কাজ করে থাকি। মানে এটাই এখন মানে টাটাদের কারখানা থেকে শুরু মানে স্বপ্ন, এবং এখন হচ্ছে হ্যাঁ, এখন মানে এইটাই পেশা হয়ে গেছে আমার। হ্যাঁ, টিকে থাকার লড়াই। ওখানে যখন মমতা দি ধর্নায় বসে ঠিক সেই সময় আমাদের জয়েনিং ছিল ওখানে। এমনকি জয়েনিংয়ের লেটার আসার জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম যে খুব তাড়াতাড়ি জয়েনিংয়ের লেটার আসবে। ঠিক সেই মুহূর্তে ওখানে আপনার ধর্না মঞ্চ থেকে এত পরিমাণে প্রেসার দেওয়া হয় যার জন্য রতন টাটা ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এখন আমি আর্টের কাজ করি, সমস্ত রকম আর্টের কাজ, ওয়াল পেন্টিং করি। আর নতুন করে কিছু স্বপ্ন এই জায়গা থেকে আসে না। 18ই জানুয়ারি নরেন্দ্র মোদী এসেছিলেন সিঙ্গুরে। বিপুল প্রত্যাশা তৈরি হলেও সিঙ্গুরে শিল্পায়ন নিয়ে একটি শব্দ শোনা যায়নি তার মুখে। ঠিক 10 দিন পর বুধবার সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে 2 দশক আগে সিঙ্গুর আন্দোলনের পুরোভাগে দেখা যেত। তারপরই রাজ্য ছেড়েছিল টাটারা, শেষ হয়ে গেছিল শিল্পের স্বপ্ন। আজ সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা হারে হারে টের পাচ্ছেন জমিদাতাদের অনেকে। আমাদের ঠিক এই যে খালটা আছে ঠিক ওই পারটা আমাদের পর করে এখানটা 3 বিঘে ছিল টোটাল। 3 বিঘে, হ্যাঁ। জমি দেখতে পারেন না, কোথায় জমি কিভাবে চিনবো? দেখুন জমি তো এখন এই অবস্থা, এখন তো কিছুই হয় না। বলতে খুবই খারাপ লাগে। তখন আমার খুব কম বয়স, তখন 22 বছর। অনেক স্বপ্ন দেখেছিলাম এই সিঙ্গুরটাকে নিয়ে, মানে কিছু একটা নিজের পায়ে করব বা দাঁড়াবো, আমাদের মহিলারাও দাঁড়াবে। যে সিঙ্গুর থেকে ন্যানো প্রজেক্টকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তখন আমরা খুব কষ্ট পেয়েছিলাম। অলরেডি আমরা কান্নাকাটি, এমনকি হাঁড়ি পর্যন্ত আমাদের চড়েনি, রান্না পর্যন্ত হয়নি। প্রায় 4 বছর পর বুধবার সিঙ্গুরের মাটিতে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী শিল্প হওয়া নিয়ে কিছু বলেননি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকেই তাকিয়ে সিঙ্গুর। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।